পুরুষ ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ পাক বলেন তাকে আমি পরপারে মেহমানদারি করাবো আমার সবচেয়ে স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফেরদাউস। শুধু দুইটা পুঁজি নিয়ে কবর পথের যাত্রা করতে পারলেই হলো। তাহলে আমি আল্লাহর জান্নাতের মেহমান, আর মেহমানদারি করবেন স্বয়ং আল্লাহ। যে জান্নাতটা আমাকে দিবেন সে জান্নাত হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড জান্নাতুল ফেরদাউস। একেবারে অল্প কথা, অনেক রাত্রে, তবে আমাদের প্রত্যেকের জীবনের মনের মূল চাহিদা পূরণের প্রেসক্রিপশনটাই বলে দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। লাগবে দুইটা জিনিস, কয়টা? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। পুরুষেরও দুইটা লাগবে, নারীরও দুইটা লাগবে, গ্রামের লোকেরও দুইটা লাগবে, শহরের লোকেরও দুইটা লাগবে। এর ভিতরে এক নাম্বার দরকার হলো ঈমান। ঈমানের পুঁজি যদি কারো কাছে থাকে তাহলে মৃত্যুর সময় কবরের জগতে কোনো পেরেশানি নেই। আর যদি ইসলামও তার কাছে থাকে, নেক আমল, তাহলে হাসরের ময়দানেও তার কোনো পেরেশানি নেই। সহজ বুঝবার জন্য আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে মানুষের মৃত্যুর সময় যখন আসে, মানুষটা যেই কোয়ালিটির, তার জন্য ফেরেশতা পাঠানো হয় সেই কোয়ালিটি। লোকটা যদি দিনদার আল্লাহওয়ালা হয় তাহলে তার জন্য স্পেশাল ফেরেশতা আসে। লোকটা যদি বেঈমান হয় তাহলে তার জন্য ভিন্ন কোয়ালিটির ফেরেশতা আসে। আমি ঈমানদারের কথাই বলি, যেই লোকটা বড় কষ্ট করে টোটাল লাইফ শুধু ঈমান আর নেক আমলের পুঁজি গোছাইতে পেরেছে, এই লোকের মৃত্যুর সময় তার পুঁজির কারণে সে তার জীবনের সফলতা দেখতে পাবে। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যেই মানুষগুলি সারা জীবন এই স্লোগান দিয়েছে, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, এবং এই স্লোগানের উপরে যত দুঃখ বেদনা কষ্ট জেল জুলুম রিমান্ড যতই নির্যাতন এসেছে কখনোই ঈমানের থেকে দূরে চলে যায় নাই। তাহলে সেই লোকের মৃত্যুর সময় যখন আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে একটু নির্ধারিত টাইমের আগে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক তাকে বলেন, যাও তুমি আমার বান্দার কাছে গিয়ে জান কবজ করার আগে তার সাথে তুমি সখ্যতা করো, তাকে মিষ্টি মিষ্টি কথা বলো। দুনিয়াতে কত পেরেশানি, কত দুঃখ, কত বেদনা, কত কষ্ট, কত রোগ, কত শোক, আর পরপারে এত শান্তি, এত শান্তি, এত শান্তি, এগুলি তুমি বলো। এগুলি বলতে বলতে তোমার ওয়াজে তার দিলটা যখন আকৃষ্ট হয়ে যাবে, সে যখন জান্নাতের দিকে তার দিলটা যেতে মনে যাবে, তখন তুমি আস্তে ধাক্কা দিয়ে তার আত্মাটা বের করে নিও, তাইলে আমার বান্দার কোনো কষ্ট হবে না, কারণ তার দিলটা ওখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তখন তুমি বের করে নিয়ে আসবে। কিন্তু অনেক মুসলমানদার এমন আছে, দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে ফেরেশতা জান্নাতের যতই নাজ নেয়ামতের কথা বলুক, তার দিলটা ওইদিকে যেতে চায় না। ফেরেশতা রব্বুল আলামিনকে জানান, ইয়া আল্লাহ, আপনার বান্দার তো এই কন্ডিশন, ওয়াজ তো অনেক করলাম, কিন্তু তার দিল তো দুনিয়া ছাড়তে মনে চাচ্ছে না। এখন কি করা যায়? জোর করে বের করে নিতে চাইলে তো কষ্ট হবে, এখন কি করা যায়? রব্বুল আলামিন তখন ডেকে বলেন, এই ওয়াজ বন্ধ করে দাও, আমার বান্দার ঈমান আর নেক আমলের কারণে যে জান্নাত তার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি, আমার বান্দাটাকে মৃত্যুর আগে তার চোখ আর তার ঠিকানা জান্নাতের মাঝখানকার সকল পর্দা সরায়া আমার বান্দাকে তার ঠিকানা জান্নাতটা একটু দেখায় দাও। এক ঝলক শুধু দেখবে জান্নাত, এক ঝলক শুধু জান্নাত দেখবে। ও এমন জিনিস দেখা মাত্র পৃথিবীর সকলের মায়া ছিন্ন করে সেখানে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। এমন জিনিস মালাকুল মউত তখন মাঝখানকার সকল পর্দা যখন সরায় দেয়,
মৃত মুখে পতিত ব্যক্তি নিজের চোখে যখন জান্নাতের সে মহান নেয়ামত দেখতে পায়, মুস্কি হাসি দেয়, এটা আমার ঠিকানা। যে মুস্কি হাসি দিয়েছে দিল তো ওই দিকেই। আস্তে করে মালাকুল মউত পিছন দিক থেকে ধাক্কা দিয়ে আত্মাটা বের করে নিল। এখন কি দেখা যায়, লোকটা মারা গেছে, মানুষ তাকে জীবনের শেষ গোসল দিচ্ছে, সবাই কান্না করছে, কিন্তু লাশের চেহারাতে হাসি। কাফন পরাইতেছে, জীবনের শেষ কাপড়, 3টা অথবা 5টা, পুরুষ 3টা, নারীকে 5টা পরাইতেছে। মেয়েরা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, মার ইন্তেকালে, বাবার ইন্তেকালে। কিন্তু তখনও বাবার চেহারার দিকে তাকায় দেখে, বাবা হাসলে যেমন দেখা যাচ্ছে অরিজিনালি হাসি দিয়া। তার লাশটা যখন কাঁধে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে, সবাই কান্না করতেছে, গ্রামের মানুষ আফসোস করতেছে, কিন্তু তখনও যদি তার কাফনের কাপড় খুলে দেখবে লাশ কবরের দিকে হাসতে হাসতে যাইতেছে মানুষের কাঁধে উঠে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। এই কারণে আমাদের লাগবে হলো 1 নম্বরে ঈমান। ঈমান থাকলে মৃত্যুর সময় যন্ত্রণা আমার হবে না। এরপরে যখন কবরের ভিতরে রেখে দিবে, কবরের ভিতরে ঢুকতেই আমার কাছে চেকিং করতে আসবে। এখানে আবার মোবাইল কোড আছে, আর সহিহ হাদিসের মধ্যে আসছে, মাইয়িতকে কবরের ভিতরে রেখে একজন মানুষ মাটি দিয়ে মাত্র 40 কদম পিছনে চলে গেছে। ঠিক সেই মুহূর্তে কবরের ভিতরে তড়িঘড়ি করে ফেরেশতা ঢুকে পড়বে মোবাইল করে। আপনারা যারা হজে গেছেন, বিদেশে গেছেন, তারা জানেন, এই দেশের বিমান থেকে ওই দেশের বিমানবন্দরে নামার পরেই আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন না। আপনাকে ইমিগ্রেশনে লম্বা টাইম চেক করে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, আপনার হোটেল ঠিক আছে কিনা, আপনি কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, সব চেক করার পরে যদি ওকে সিল লাগায় দিল, এখন আপনি যেতে পারেন। একটা দেশ থেকে আরেকটা দেশে গেলেই যদি এত চেক হয়, আমরা যখন মৃত্যুর পরে এই জগৎ ছেড়ে পরপারে যখন আরেকটা জগতে চলে যাব, কবরের ভিতরে ঢোকা মাত্রই চেক হবে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, এই ওয়াজ শুধুমাত্র কেবলমাত্র মুসলমান পুরুষের জন্য নয়। এই পৃথিবীর যত মানুষ আছে, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটি মানুষের জন্যই এই ওয়াজ। এই পৃথিবীর যেই মানুষটাই পরপারে আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, পরপারে আল্লাহ পাকের তৈরি করা চির সুখের নির্জান্নাতি হতে চায়, এই জাতীয় প্রতিটি নারী এবং পুরুষের জন্যই 2টা পুঁজি লাগবে। তার ভিতরে প্রথম পুঁজির নাম হলো ঈমান। ঈমানের পুঁজি যদি কারো থাকে, কবরের ভিতরে নামানোর পর শুধুমাত্র কেবলমাত্র ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কবরের জগতে কারো আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কবরের ভিতরে ঢুকাইতেই বন্ধুরা আমার মালাক ফেরেশতা এসে বলবে, মুনকার নাকির, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে কারা? পৃথিবীতে যে মানুষগুলি রব্বুন আল্লাহর স্লোগান দিয়ে হাজার কষ্ট দুঃখ বেদনার ভিতরে কখনোই ঈমান নামক মহা সম্পদ থেকে নিজেকে দূরে সরায় রাখে নাই, এই লোকগুলি অটোমেটিকলি তারা আরবিতে প্রশ্ন করবে। প্রতিটি মানুষ আমরা আরবিতে উত্তর দিতে পারবো। আল্লাহ পাক এই যোগ্যতা পৃথিবীর প্রতিটি মানুষকে কবরে ঢুকতেই অটোমেটিক সব আরবি হয়ে যাবে। বাঙালি কবরে ঢুকলেও আরবি হবে, ইন্ডিয়ান কবরে ঢুকলেও আরবি হবে, আমেরিকান লোক কবরে ঢুকলেও আরবি হবে, মুসলমান কবরে ঢুকলেও আরবি হবে, খ্রিস্টান কবরে ঢোকার পরে সে আরবি হবে, খ্রিস্টানও আরবি বলবে, ফেরেশতারা আরবি বলবে। খ্রিস্টানেরাও এই ফেরেশতাদের প্রশ্নের উত্তরে যেটাই বলবে আরবি বলবে, সেখানে কোনো অন্য ভাষার পারমিশন নাই, ও ভাষা অন্য ভাষা চলবেই না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কবরের জগতে ঢোকার পর ঈমানের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি,
সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন, সঙ্গে সঙ্গে আমার আপনার কবরের ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ ঢুকে যাবে। আওয়াজ করে যেই ফেরেশতা আমাকে প্রশ্ন করতে এসেছিল তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা ঈমানের প্রশ্নে 100 উত্তর দিতে সক্ষম হয়েছে, সুতরাং এই মুহূর্তেই আমার বান্দাকে তোমরা পুরস্কৃত করো। এক নাম্বার, আমার বান্দা মাটির ফ্লোরের ভিতরে শুয়ে আছে কেন? ও তো ঈমানের প্রশ্নে 100 উত্তর দিয়েছে, সঙ্গত কারণে আফরিসুহু মিনাল জান্নাহ, চট করে জান্নাত থেকে মখমলের সবুজ রঙের চাদর এনে আমার বান্দার তার নিচে বিছিয়ে দাও, যাতে করে ওখানে মাটির ঝামেলা না থাকে। এরপরে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার আমার বান্দির শরীরের ভিতরে নরমাল কাফনের কাপড় কেন? সে তো ঈমানের প্রশ্নে মিয়া মিয়া উত্তর দিয়েছে, জান্নাতি পোশাক এনে তাকে পরিয়ে দাও। এই কারণে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কাফনের কাপড় নতুন করা, পুরাতন, দামি, কম দামি, এ নিয়ে ফিকির করো না। কেন? এই কাফনের কাপড়টা তো তোমার আমার শরীরে থাকবে অতক্ষণ প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয় নাই। যতক্ষণ যেই প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয়ে যাবে, যদি ঈমানের প্রশ্নে আমি উত্তর দিতে পারি, জান্নাতি পোশাক পরানো হবে। আর যদি সেই দিন ঈমানের প্রশ্নে মিস করি, তাহলে আগুনের পোশাক পরানো হবে, আগুনের পোশাক পরানো হবে। এরপরে রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, আমার বান্দার কবরের কোন দিক দিয়ে কোনো দরজা জানালা কোনো কিচ্ছু নাই, বদ্ধ ঘর। এই ঘরের ভিতরে বান্দা বসবাস করতে বড় কষ্ট হবে। এই জন্য এক্ষুনি জান্নাত থেকে সরাসরি এসি আর সুন্দর প্রশান্তি ঢোকার জন্য রাস্তা তৈরি করে দাও। শুধু এতটুকুই না, বরং ওয়াসিউলাহু কবরাহু, আমার বান্দার কবর এত ছোট কেন? আমার বান্দার চোখের পাওয়ার জ্যোতি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত আমার বান্দার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও। এই জাতীয় ফ্যাসিলিটি, এই জাতীয় সুখ আর শান্তি যদি পৃথিবীর কোন মুসলমান নারী পুরুষ যদি পেতে চায়, তাহলে তাদের জন্য দুইটা জিনিস বন্ধুরা আমার লাগবেই লাগবে। এক নম্বর হলো ঈমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে বর্তমান সময়ে আমাদের পিতা মাতা বন্ধুরা আমার তেমন বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের কালেমা শিখাইছেন। আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু বর্তমান সময়ে অঙ্ক শিখাইতেছি, ইংরেজি শিখাইতেছি, বন্ধুরা আমার ভূগোল ইতিহাস সবগুলি শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিচ্ছি না। বিশেষ করে দেখেন, যারা মাদ্রাসায় পড়ে না, যারা নুরানিতে পড়ে না, শুধু স্কুলে পড়েছে, পড়তেছে, পড়ে, এদের 100 জনের উপরে কালকে জরিপ করবেন আগামীকাল। যারা পিএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে, জেএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে, এসএসসি তে গোল্ডেন এ প্লাস করেছে, এদের 100 জনকে যদি ডেকে জিজ্ঞাসা করেন, তুমি তো অঙ্ক, ইংরেজি, বাংলাতে গোল্ডেন এ প্লাস করেছো, তুমি ঈমানে মুজমালটা বলো তো দেখি, দেখবেন উত্তর দিতে পারবে না। ঈমানে মুফাসসাল বলো তো দেখি, উত্তর দিতে পারবে না। শুধুই তাদের সন্তান উত্তর দিতে পারবে যারা তাদের সন্তানদেরকে ছোট্টবেলায় হুজুর রেখে মর্নিং বক্তব্যে অথবা মসজিদের ইমামের কাছে পাঠিয়ে ওই কালিমাগুলি শিক্ষা দিয়েছিল, শুধু তারাই উত্তর দিতে পারবে। এছাড়া আর কোন শিশু ছেলে উত্তর দিতে পারবে না, পারে না। অথচ আমার সন্তানকে যদি আমি ইংরেজি না শিখাই, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না। বাংলা না শিখাই, জবাবদিহি করতে হবে না। কিন্তু কালিমা যদি না শিখাই, ঈমান যদি না শিখাই, তাহলে এই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে এবং শেষ পর্যন্ত আমার জাহান্নামের কাস্টডি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রাত, লম্বা কথা বলার কোনো দরকার নাই। আমাদের প্রতিটি নারী এবং পুরুষ, প্রত্যেকটি মানুষের 24 ঘন্টা সবচাইতে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ঈমানের প্রতি। মনে রাখবেন, ওযু করলে যেমন এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে না, এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে,
এক সপ্তাহ চলে কি, এই শুক্রবারে ওযু দিলাম, পরে শুক্রবার আবার দিলেই চলে। এই সিস্টেম তো চানপাড়া নাই। অজু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলি ঘটলেই অজু নষ্ট হয়ে গেল। অজু ভঙ্গের যেমন কারণ আছে, জমজমের পানি দিয়েও যদি কেউ অজু করে, পরবর্তীতে অজু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া গেলে ওই অজু যেমন নষ্ট হয়ে গেল। কোন মানুষ যদি জগৎ বিখ্যাত আল্লাহর ওলির হাতে হাত দিয়েও যদি কালেমা পড়ে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে তার ঈমানও ভঙ্গ হইয়া যায়। এদেশের মানুষ জানেই না যে ঈমান ভঙ্গেরও কারণ আছে। এদেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না ঈমান ভঙ্গেরও কারণ আছে। অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের তেমন কারণ আছে। কারো যদি নামাজ ভঙ্গ হয়ে গেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ জীবনের হয় নাই, সেই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে। কারো যদি অজু নষ্ট হয়েছে, জীবনে একটা অজু তার সঠিক মতে হয় নাই, তারও চিরস্থায়ী জাহান্নাম হবে না। কিন্তু কোন মানুষের যদি ঈমান ভঙ্গ হয়ে গেছে, তাহলে সেই লোকটা পরপারে জান্নাতের দেখাই পাবে।